আসো, আমি গাটা ধুয়ে আসি। ঠিক আছে মা। সালমা তুমি? আমি টনির মা। বাবা আমার কথা বলেনি। আসো আসো, ঘরে উঠে বসো। আমি এখানে বসতে আসিনি। টনি কোথায়? হে তো বাবু খেতে বসেছে। হ্যাঁ বাবু, সালমা এসছে। হে দিকে কোথাও এসেছিল নাকি? আমি প্রায় দিন বাবুকে বলি তোমাকে খেলে আসার কথা। হ্যাঁ বাবু আসতে চায় না। তুমি একা একা চলে এসে খুব ভালো করেছো। কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি? আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয় অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এইসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এইসবের কিচ্ছু জানিনি। আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হচ্ছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলা পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। ছি, এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আমার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না